প্রমোটারের দাদাগিরি, এক ডেলিভারি বয় যে কিছুই করেনি তাকে ধরে বেধড়ক মারধর করা হয়েছে এমন অভিযোগকে কেন্দ্র করে চাঞ্চল্য। দুই প্রমোটারের বিরুদ্ধে এই অভিযোগ উঠে আসছে এবং একই সঙ্গে এটাও বলা হচ্ছে এই দুই প্রমোটার শাসক দল ঘনিষ্ঠ। সে কারণেই ঘটনার 24 ঘন্টা বাদেও কিন্তু পুলিশের নাগালে এই দুজন নেই। প্রশ্ন উঠছে একটাই, শাসক দলের ছত্রছায়ায় থাকলে পরে কি 7 খুন মাপ? এই বাংলায় প্রমোটার রাজ শেষ হবে কখন? জোর যার মুলুক তার কথাটা অক্ষরে অক্ষরে মিলে গেল বেহালার শখের বাজারে। রাতের অন্ধকারে গুন্ডামি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল খাস কলকাতায় প্রমোটারদের দাপট কোথায় পৌঁছেছে। সিসিটিভি ফুটেজে স্পষ্ট ধরা পড়েছে ঘটনার মুহূর্ত। শনিবার রাত তখন 11:15। বাইক থেকে পড়ে গেলেন দুজন। উঠেই কথা নেই বার্তা নেই সামনের সাইকেল আরোহীকে বেধড়ক মারধর। যিনি সাইকেল চালাচ্ছিলেন তার নাম বাপ্পা, অনলাইন সংস্থার ডেলিভারি বয়। যারা তাকে মারছে তারা পেশায় প্রমোটার। মারধর চলছে দেখে দৌড়ে যান স্থানীয়রা। নিজে দিয়ে পড়ে যায়, পড়ে গিয়ে এবার ছেলেটা যখন ওদেরকে তুলতে যায় বা উঠে ওরা ছেলেটাকে মারধর করতে শুরু করে দেয়। এতটাই মারধর করে যে তার মানে রক্তে জামা পুরো ভিজে যায়, প্লাস রাস্তাতেও রক্ত ছড়াছড়ি হয়ে যায়, এরকমই মারধর করে। হ্যাঁ, তো কিছু দিয়ে বলতে হাতে তাদের বালা ছিল, বালা দিয়ে মারছিল, যেটা আমরা আই উইটনেস বললে চলে। মাথায় 8টি সেলাই পড়েছে বাপ্পার, কিন্তু কি দোষ ছিল তার? কেন তাকে মারধর করতে গেল দুই প্রমোটার? ওরা দৌড়ে বাইক নিয়ে আসছিল, তো আমি দূর দিয়ে হাত দেখে আমার রাইট হ্যান্ড নিতে হবে। তো উনি প্রচুর ড্রিঙ্ক করেছিল মনে হয়, যে উনি এবার আমি রাইট হ্যান্ড নিয়েছি, আমার সাইকেলটা সামনের চাকাটা তুলেছি। উনি এবার এসে নিজের কন্ট্রোল সামলাতে না পেরে উনি আমার অনেকটা সামনে পড়ে যায়। না ওনার সাথে আমার ধাক্কা লেগেছে, না টায়ার হয়েছে, কিছু হয়নি। আমার সামনে পড়েছে, বয়স্ক অনেক, উঠে ওনাকে তুলতে গেছে। উনি আমার পথে না আসলে উনি উঠে উনি আমার মাথাটাকে পেছন দিক দিয়ে আরেকটা বন্ধু যে সেও আমাকে তুলে তুলে মারতে পারে। কজন মিলে মেরেছে? মদ্য অবস্থায় ছিল। হরিদেবপুর থানায় অভিযোগ জানান বাপ্পা। জানা গেছে অভিযুক্ত দুই প্রমোটার ছোটন এবং জয়দেব দুজনেই তৃণমূল আশ্রিত বলে অভিযোগ, যদিও তা অস্বীকার করেছেন স্থানীয় তৃণমূল কাউন্সিলর। আমি যতটা দেখেছি তাতে ব্লিঙ্কিটের ছেলেটা কোনো দোষ ছিল না। যারা মেরেছে তারা প্রমোটিং করে। জয়দেব আর কি ছোটন নাম। প্রথম কথা, আমাদের সাথে তাদের কোনো সম্পর্ক নেই। আমি যে কেউ যদি বলে কথা তার সাথে আমি চ্যালেঞ্জ দিতে রাজি। তারা যদি বলে আমাদের সাথে কোনো সম্পর্ক, আমার সাথে, আর যার সাথেই সম্পর্ক থাকুক, পুলিশকে আমি নিজে ফোন করেছি যথাযোগ্য ব্যবস্থা নিতে। কিন্তু পুলিশ কি আদৌ যথাযোগ্য ব্যবস্থা নিতে পারবে? ঘটনার পর দীর্ঘ সময় কেটে গেলেও দুই প্রমোটারকে গ্রেপ্তার তো দূর, তাদের এখনো টিকি ছুঁতে পারেনি পুলিশ। এটাই অবশ্য প্রথম নয়, এর আগেও প্রমোটারদের দাদাগিরি দেখা গিয়েছে কলকাতায়, কিন্তু তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে দেখা যায়নি। কেন এই গা ছাড়া ভাব? প্রমোটারদের জন্য কি আলাদা আইন? সন্দীপ প্রামাণিকের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।